নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এরকম ধরনের ঘটনা অনেকের মানুষের জীবনে ঘটে। হয়তো আপনি কারোকে খুব ভালোবাসেন, তার জন্য আপনি জীবন দেন, তাকে মান দেন, সম্মান দেন, ভালোবাসা দেন, কিন্তু দিনের শেষে রাত্রিবেলা শুয়ে শুয়ে আপনি চোখের জল ফেলেন। কারণ সেই মানুষটাই আপনাকে কাঁদাচ্ছে। স্বভাবতই তখন মনে প্রশ্ন জাগে যে আমি কি ভুল মানুষকে ভালোবাসছি, না ভালোবাসাটাই ভুল। আজকের ভিডিওতে জানব সম্পর্ক যখন কাঁদায় তখন কি করা উচিত। আজকে জানব মা শারদা দেবী এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই সম্বন্ধে আমাদের কি উপদেশ দিয়ে গেছেন। আর আজকের ভিডিও থেকে আমি আশা করছি আপনার জীবনটা বদলে যাবে। চলুন প্রথমেই জানি কেন সম্পর্ক আমাদের কাঁদায়। আসলে আমরা ভাবি যাদের আমরা সব থেকে বেশি ভালোবাসি তারা আমায় সুখ দেবে, কিন্তু বাস্তবে কি হয়, তারাই আমাদের কাঁদায়। কারণ সম্পর্ক প্লাস প্রত্যাশা, যত বেশি প্রত্যাশা তত বেশি আঘাত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, মানুষের কাছে আশা করো না, আশা করলেই কষ্ট পাবে। আর এই একটা বাক্যেই সম্পর্কের অর্ধেক সমস্যা শেষ। আমরা মানুষকে ঈশ্বর বানিয়ে ফেলি, কিন্তু বাস্তবে যখন মানুষই থাকে তখন আমরা ভেঙে যাই। এবার জেনে নিয়ে চলুন ঠাকুরের শিক্ষা। একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষ কেন কষ্ট দেয় ঠাকুর? ঠাকুর মুচকি হেসে বলেছিলেন, মানুষকে মানুষ ভেবেই ভালোবেসো, ঈশ্বর ভেবে নয়। আমরা কি করে? আমরা ভাবি সে আমাকে জানবে, বুঝবে, আমার কথা শুনবে, আমাকে কখনো কষ্ট দেবে না। কিন্তু ঠাকুর বলছেন, মানুষ সীমাবদ্ধ, সে ভুল করবে। যখনই আমরা এটা মানতে পারি না, তখনই শুরু হয় চোখের জল ফেলা। চলুন এবার জেনে নে মা শারদা কি বলেছিলেন। একবার এক ভক্ত মাকে বলেছিলেন, মা, মানুষ আমাকে খুব কষ্ট দেয়, কেন এরকম হয় মা? এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? মা তখন বলেছিলেন, কারো দোষ দেখো না, নিজেকে শান্ত করো, তাহলেই দেখবে মনে শান্তি পাবে। এই কথার অন্তর্নিহিত অর্থকে অনেকেই ভুল ব্যাখ্যা করেন। মা কি বলেছিলেন, কষ্ট সহ্য করো? একেবারেই না। মা বলেছিলেন, কষ্টের মূল বাইরে নয়, কষ্টের মূল আছে আমাদের ভেতরে। আমরা কষ্ট পাই কারণ আমরা আশা করি। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্পর্ক ছেড়ে দেব নাকি ধরে রাখবো? চলুন জেনে নিই এই প্রশ্নের উত্তর। ঠাকুর এক অসাধারণ উত্তর দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, জলে নৌকা থাকবে, কিন্তু নৌকায় জল ঢুকলে নৌকা ডুবে যাবে। এই মন্ত্রই সম্পর্কের মূল মন্ত্র। সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু মন যেন তাতে ডুবে না যায়। যদি সম্পর্ক আপনার শান্তি কেড়ে নেয়, যদি সম্পর্ক আপনার আত্মসম্মানকে আঘাত করে, যদি সম্পর্ক আপনার মন ভেঙে দেয়, তাহলে সেই সম্পর্কে আপনি আর নেই। আপনি সম্পর্কের মধ্যে ডুবে যাচ্ছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আসক্তি দুঃখের মূল কারণ। আমরা ভালোবাসি না, আমরা আসক্ত হই।
এই দুটোর মধ্যে পার্থক্য। ভালোবাসা ও আসক্তি এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ভালোবাসা আমাদের শান্তি দেয় আর আসক্তি আমাদের ভয় দেয়। যেখানে ভয় আছে, ছেড়ে দেবার ভয়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয়, যেখানে কান্না আছে, সেটা ভালোবাসা নয়, সেটা আসক্তি। মা বলেছিলেন, শান্তি চাইলে কারো কাছে কিছু চেও না, এটাই সম্পর্কের মূল উপদেশ। চাওয়া কমাও, কষ্ট কমবে। যেদিন আপনি বলবেন বা আপনি মন থেকে ভাববেন যে আমি ভালোবাসবো কিন্তু কিছু চাইবো না, সেদিন থেকে আপনার কষ্ট শেষ। সব থেকে বড় সত্যি কি জানেন? বড় সত্যি হলো মানুষ আমাদেরকে কাঁদাতে পারে, কিন্তু মানুষ আমাদেরকে ভাঙতে পারে না। ভাঙতে কে পারে? ভাঙতে পারে প্রত্যাশা। ঠাকুর বলেছিলেন, ঈশ্বরই একমাত্র সত্য। মানুষ আসবে যাবে, কিন্তু ঈশ্বর সারা জীবন তোমার সাথে থাকবে। এই সত্যিটা যদি আপনি বুঝতে পারেন, আপনি যদি এই সত্যিটাকে মেনে নিতে পারেন, যত তাড়াতাড়ি এই সত্যিটাকে আপনি মেনে নেবেন, আপনার সঙ্গে থাকা সম্পর্কগুলো আর কখনো আপনাকে কাঁদাবে না। আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম, যদি সম্পর্ক কাঁদায় তাহলে সেই সম্পর্ককে ঘৃণা করবেন না, ছেড়ে পালাবেন না, বরং বোঝার চেষ্টা করুন। আসক্তি কমান, প্রত্যাশা কমান। নিজেকে ঈশ্বরের সঙ্গে সম্পর্কে যুক্ত করুন, আত্মার গভীরে যেতে পারবেন, আর তখনই সম্পর্ক থাকবে, কিন্তু আপনাকে আর কাঁদাবে না। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনাদের কি এরকম কোনো সম্পর্ক আছে যে সম্পর্ক আপনি ছাড়তেও পারছেন না, কিন্তু সেই সম্পর্ক আপনাকে কাঁদাচ্ছে? যদি থাকে বা নাই থাকে, তাহলেও কমেন্টস জানাবেন। আশা করছি এই ভিডিওটা আপনার মনের অনেক প্রশ্নের উত্তর দেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।